সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম শান্ত ভাইয়ের বাড়িতে নতুন একটা ভিডিও নিয়ে। শান্ত ভাইয়ের যে লবটা আছে, এখানে বেশ ভালো ভালো কবুতর আছে যেগুলো উনি সেল করবে। আর আপনারা যারা ভালো মানের কবুতর খুঁজছেন, আজকের ভিডিওতে পেয়ে যাবেন। মোটামুটি বেশ ভালো ভালো মানের কবুতর আছে। তো শান্ত ভাই, আজকে কি কবুতর দেখাবেন? আসসালামু আলাইকুম। জোরে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আহ, আজ সব টেডি কবুতরই দেখা যাচ্ছে, দুই এক জোড়া হয়তো দেশি কবুতর থাকতে পারে, তাও যেগুলো উড়ানোর জন্য। টেডি কবুতরের দুইটা পার্ট আছে, যেমন একটা হচ্ছে শৌখিন, মানে সৌন্দর্য, ওমান 128 এগুলা, তো ওইগুলা আছে, প্লাস উড়ানোরটা আছে। তো দুইটাই আছে, এই দুইটা টাইপই দেখা যাবে পাকিস্তানি সব ধরতে গেলে 90%ই। তো আজকে আপনাদের কবুতরের পাশাপাশি কিছু মুরগি দেখাবো। আপনারা নিশ্চয়ই সাউন্ড পাচ্ছেন যে ভিতরের থেকে মুরগির আওয়াজ শোনা যাচ্ছে। তো বেশ, নিচেও এগুলো আছে। কি ভাই? এগুলো বড় বড় মোরগ দেখলাম, এগুলো কি জাতের মোরগ এগুলো? দেশি ভাইজান, দেশি মোরগ, দেশি থেকে আসছে। এরা এই ফুটাইছে, এদের দিয়ে ফুটাই সব, বা আর কি হইছে। নিচে আছে, ওইখানে আরো 5টা ফুটাইছি, মানে 14টা ডিম দিছিলাম, 5টা ফুটাইছে আর কি। এটাই তাও দিয়ে ফুটাই। তো ভিউয়ার্স, আমরা আগে কবুতর দেখাচ্ছি, তারপর আমরা কিছু মুরগিও দেখাবেন নাকি শুধু মোরগ? মোরগ মুরগি ওরকম ছাড়া আছে, তো ওইখান থেকে আর কি বলে দেবো না যে। ঠিক আছে। তো আমরা কবুতর দেখানোর পরে আপনাদের কিছু মোরগ টোরগ এগুলো দেখাবো, যারা পছন্দ করেন। সব দেশি মোরগ মুরগি এগুলো আছে, যারা নিতে চান নিতে পারবেন। প্রথমে আমরা কি কবুতর দেখাবো? প্রথমে আমরা ওই বাচ্চা কবুতর দেখাই। বাচ্চা। বাচ্চা আছে, হ্যাঁ। তারপর রানিংও আছে টেডি, এগুলা দেখাই। তো শুরু করি। জি। শান্ত ভাই, এটা কি? মাশাল্লাহ, এই দুটো হচ্ছে 2-3 পরের আছে, সাকি টেডির বাচ্চা। এই দুইটা 1500 টাকা রাখা যাবে। 1500? জি। সাকি টেডির বেবি। হ্যাঁ, মোল্ডিং এ আছে, তারা ঝেড়ে চলে আসবে আশা করি ইনশাআল্লাহ। কি? এটা হচ্ছে বেনারস দিয়ে চোখ হলুদ দিয়ে করা, একেবারে ওল্ড জেনারেশন। এই কবুতর যেমন তেমন গ্যারান্টি থাকবে, ওরা না উড়লে ফেরত। জোরে বলবেন। মাশাআল্লাহ, এ হচ্ছে পুরাতন জেনারেশনের চোখ হলুদ, প্লাস হচ্ছে আপনার বেনারস দিয়ে করা। ওরা গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ। গ্যারান্টি আছে, তাই হ্যাঁ, তো? কেমন দাম এই চাচ্ছেন? যেরকম ওরা সেরকম বাজি। এটা 1500 টাকা জোড়া। 1500? হ্যাঁ, ফিক্সড। এটা কি বেবি? এটা সার্জারি টেডির বাচ্চা। সার্জারি? জি। এগুলো হচ্ছে ফ্লাইং এর জন্য অনেক ফেমাস, মাশাআল্লাহ। ছেড়ে দেখাই। হ্যাঁ, ছেড়ে দেখাই। মাশাআল্লাহ, এটা সার্জারি টেডির বাচ্চা। এগুলা ফ্লাইং এর জন্যই, মানে টেডি কবুতরের ফ্লাইং এর জন্যই। গেট আপ টেট আপ যাই হোক, এই জন্য 3000 টাকা ফ্লাইং গ্যারান্টি। হ্যাঁ। এটা একটু দাম বেশি, তাই তো? হ্যাঁ ভাই, এটা ডিরেক্ট কবুতর তো। 3000 টাকা একটু কম রাখা যাবে না? মানে সামান্য কিছু কম হ্যাঁ, রাখা যাবে নাকি? সম্মানই রাখা যাবে। এটা ওমান টেডির বাচ্চা। ওমান টেডির বেবি, তাই তো? হ্যাঁ, এটা কত টাকা দাম? এটা 1500 টাকা। 1500? হ্যাঁ, এটা হচ্ছে কেটিএম টেডির বাচ্চা। এটা বাচ্চা বললে ভুল হবে, 10 পর হয়ে গেছে, পায়ে ফিক্স ট্যাগ আছে লাগানো। এটা হচ্ছে আমার এক বড় ভাইয়ের ট্যাগ লাগানো, কাজী আশরাফ। এটা কি নরমাদি কনফার্ম আছে নাকি? না না, এটা নর্মাদি কনফার্ম না। মানে অনেকগুলোর ভিতর ছিল, যার কারণে। হ্যাঁ, ওই ছেড়ে রাখা অনেকগুলোর ভিতরে দুইটা এক সেটের, কিন্তু নর্মাদি কনফার্ম না। মনে হচ্ছে দুটোই নর হবে। হ্যাঁ, হতে পারে। এরকম ভাব থেকে সেরকমই মনে হয়। তো এটা কত দাম চাচ্ছেন? এই দুইটা 3000 টাকা। এই দুইটা 10 পর চলে গেছে, যদিও বাচ্চা বললে এখন ভুল হবে। এটা কি? এইটা হচ্ছে তুলো, তুলো দিয়ে আর গলায় লাল দিয়ে করা। তুলো আর গলায় লেগে হ্যাঁ, গেছে, তাই তো? তুলোর মতো সাদা হয়েছে, কিন্তু শেপ টেপ সব আইছে গলায় লালের মতোই, মাশাআল্লাহ। কত টাকা দাম চাচ্ছেন? এই জোড়াটা 2500 টাকা ফিক্সড। হুম। এটা বসায় রেখে বুড়া করা হচ্ছে, এটা নিয়ে কেউ উড়াতে পারবে না। নিউ অ্যাডাল্ট কবুতর, এর বাচ্চা উড়াইতে পারবে, গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ। তাই এটা কি কবুতর? এটা হচ্ছে আপনার লালপারি কবুতর। লালপারি? জি। চোখটা তো একটু আনকমন মনে হচ্ছে। হ্যাঁ, এটা একেবারে ওল্ড ব্রিড, একেবারে ফার্স্টের দিকের কবুতর। ভালো বয়স হয়েছে মাশাআল্লাহ। আগেরটা ছিল নর, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর এটা মাদি? এটা মাদি।
একই সেটের বাচ্চা মাশাআল্লাহ ভালো ফ্লাইং করানো আছে, রানিং সেট। ছেড়ে দিয়ে দেখাচ্ছি। যে প্যাডটা চোখ দেখালাম মাত্র, এই সেই প্যাডটা মাশাআল্লাহ এদের বাচ্চা ভালো রেজাল্ট আছে ফ্লাইং। রে বাবা। কেউ নিলে নিঃসন্দেহে নিতে পারে, ভালো জিনিস বাসায় কালেক্ট করলে যে কেউ এসে দেখলে ভালো লাগবে, মানে ভালো বলতে বাধ্য হবে। দাম কত? 6,000 টাকা ফিক্সড। মদটা তো গাগো মদটা। হ্যাঁ কি মাশাআল্লাহ এই দুটা রয়্যালের থেকে আসছে, কিন্তু কালার ওরকম রয়্যালের মতো হয়নি, কিন্তু এটা পিওর রয়্যালের থেকে আসছে, আমার বাসারই বাচ্চা। ফ্লাই কেমন? এদের বাচ্চা উড়ানো আছে, এদের ভাই বোনও উড়ানো আছে মাশাআল্লাহ। যদি এর বাচ্চা না উড়ে কবুতর ফেরত দিতে পারবে, কোনো বিষয় না। এই জোড়াটা ফিক্সড 5,000 টাকা যাচ্ছে। 5,000? জি জি। এটা কি চক্র পেয়ার? এটা হচ্ছে টেডি কবুতর। এবার টেডির মধ্যে বহুত নাম আছে, অনেক অনেক নাম দেয়, তো ওরকম কিছুই আমি বলতে চাই ইচ্ছুক না। যা আছে এই যে ভাই কি নাম বলে এটা? ছেড়ে দিই, সম্পূর্ণ টোটালটা দেখলে মানুষই বুঝে নেবে ইনশাআল্লাহ। কি বলে বলেন তো? মাশাআল্লাহ এইটাকে অনেকে জনশিরা বলে, অনেকে দূর দূর বলে। হ্যাঁ, তো এখন ওরকম কিছুই না, আমার কাছে জনশিরা টেডি মাশাআল্লাহ। হ্যাঁ রানিং টেডি। দাম কত যাচ্ছে? এর দাম 5,000 টাকা। 5,000? হ্যাঁ। এটা তো গোল্ডেন তাই তো? হ্যাঁ এটা গোল্ডেন মাশাআল্লাহ। এটা কি গোল্ডেন? গোল্ডেনের তো আবার মনে করেন যে এই হোয়াইট গোল্ডেন। হ্যাঁ। কেমন দাম? এই দুটো 3,000 টাকা। বাচ্চা উড়ে মোটামুটি ভালো মাশাআল্লাহ। 3,000? হ্যাঁ কম বেশি করা যাবে। এটা টেডি নর সিঙ্গেল। টেডি সিঙ্গেল নর? হ্যাঁ। এটা কত দাম? এটা 2,000 টাকা চাচ্ছি। আর যেটা বলে দেওয়ার দরকার, ওই রাজপাক ভেঙে গেছে এর, মানে পাকটা কাটা আছে তাই? হ্যাঁ রাজপাকটা ওই কাটা আছে আর কি। রাজপাক মানে কি বড়? হ্যাঁ মানে একেবারে মাথার যে পাক ওইগুলাই আর কি। এই দাম চাইছেন কত করে? 2,000 টাকা। এই কবুতরগুলো কি কবুতর? তো সাইজে অনেক ছোট। এইগুলো হচ্ছে ডিরেক্ট ব্রিড, বুঝছেন, ওই ওমানের বাইরে ডিরেক্ট বাচ্চা আর কি। এইগুলো সাইজ এমনিতেই ছোট হয়। সাইজটা দেখেন একদম। হ্যাঁ মানে হাত, এর বয়সও কম, এগুলা ছোট 1 বিঘা টাইপের। এটা কত রাখা যাবে? এটা 3500 টাকা রাখা যাবে। 3500? হ্যাঁ, আর কালার গ্যারান্টি থাকবে, বাচ্চা বড় হলে কালার না আসলে ফেরত। এটাও তো ছোট সাইজের বেবি। হ্যাঁ হ্যাঁ এটাও ওমানের বাচ্চা ডিরেক্টের। এটার দাম 4,000 টাকা ফিক্সড। যদিও অনেকের কাছে দাম অনেক বেশি মনে হতে পারে, তবে এগুলা অন্য জায়গা যা বিক্রি হয় তার থেকে আমি আমার দিক থেকে আমার মনে হয় আমি কমাই বলছি, মানে আমার দিকে যতটুকু সম্ভব আর কি। 4,000 টাকা লাগবে তাই তো? হ্যাঁ 4,000 টাকা লাগবে। এগুলা ছোট, এগুলা বড় হলে গেটআপ কোয়ালিটি আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। দুটো কি? এই দুইটা ওই কোবরা দিয়ে করা, বুঝছেন? কোবরা দিয়ে করা মানে ঘেটি টানা একটা এই জাত আছে, ওইটা আর কি। এটা কত দাম আছে? এটা 5,000 টাকা যাচ্ছে। 5,000? হ্যাঁ। ফিক্সড 5,000 নাকি কিছুটা হালকা? কিছুটা সম্মানী হয়তো কমালে কমানো যায় আর কি। তাহলে ভাই এজোড়া কত রাখা যাবে বলেন? 5,000 তাই তো? 5,000 টাকা। কিছুটা কম করা যাবে? কিছুটা কম করা যাবে। ওই পাশেরটা দেখা যাচ্ছে না, ওইটাই ভালো দাঁড়াচ্ছে। জি মাশাআল্লাহ। আরেকবার দেখেন। আরেকবার দেখাই। এরা এক্সাক্ট যেরকম দাঁড়ায় ওরকম দাঁড়াচ্ছে না, এদের দাঁড়ানো আরো সুন্দর, অনেক বেশি সুন্দর, কিন্তু দাঁড়াচ্ছে না। এটা লাকের একটা বিষয় আছে, হয়তো লাক ফেভার করছে না। এই দুটাও ওই ওমান গ্রুপেরই, ঘেটি টানা যে একটা ইয়া আছে ওই ব্লাডের। এই দুটা 5,000 টাকা যাচ্ছি, কিছুটা কমানো যাবে। এই দুটো কি ওমান? জি এই দুটাও ওমান। এই দুটাও 5,000 টাকা চাচ্ছি, কিছু কম বেশ করা যাবে। কবুতরগুলো কিন্তু অনেক ছোট, যারা ছোট সাইজ পছন্দ করে। হ্যাঁ এই যেগুলা একেবারে ডিরেক্ট ব্লাডের, এগুলা সাইজটা খুব একটা বড় হয় না, এগুলা মাঝারি সাইজের একটা সাইজ হয়, কিন্তু দেখতে খুব সুন্দর হয় মাশাআল্লাহ। এই দুটো ওমানের বাচ্চা মাশাআল্লাহ। হ্যাঁ
এই দাম রাখা যাবে কত? এর দাম রাখা যাবে 4000 টাকা। 4000। জি। মোরগের ডাক শুনতে শুনতেই তো সবাই পাগল হয়ে যাবে না, আজকে যে পরিমাণ ডিস্টার্ব করতেছে মোরগে। এটা কি? মাদি দাওয়ালা আর নর হচ্ছে ইমামদিন। হ্যাঁ ডাবলা আর ইমামদিন। জি। নরমাদি কি সেট? হ্যাঁ রানিং সেট, ডিম পারছে একটা, ওই ডিমে বসা রয়েছে। দাম কত? এটা 3000 টাকা একদম। এটা কোনো ছাড় হবে না? না, যেহেতু চাইছি কম, চোখ অনেকটা লাল, চাইলে দেখা দেওয়া যাচ্ছে, ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না। এটা হচ্ছে ওই কোনটা জানো এটা? এটা নটটা। নটটা। হ্যাঁ এগুলা রোদে দাও না, রোদে দিলে এটা পুরা লাল হয়ে যায়। মাশাআল্লাহ ঘরের ভিতরে ডিম বাচ্চা করতেছে, তাই এতটুকু লাল আছে। এটা মাদি তাই তো? হ্যাঁ এটা মাদি। এইটা কি কবুতর? মাশাআল্লাহ নটটা হচ্ছে কেটিএম কবুতর। কেটিএম। হ্যাঁ আর মাদিটা হচ্ছে আপনার কান্টওয়ালা কবুতর, রানিং পেয়ার। ডিম বাচ্চা বহুতবার করছে অলরেডি, এখনো ডিমে বসা, একটা ডিম পারছে। এটা কত? এটা 7000 টাকা যাচ্ছে। মাশাআল্লাহ এই দুইটা, একটা ওমানের বাচ্চা আর একটা হচ্ছে রয়্যালের বাচ্চা, দুইটা জোড়া না। দুটো কি নরমাদি বোঝা গেছে? বাচ্চা তো এটা শিওর বলা যায় না বুঝছেন। আর আমি ফিল করি যে ভাই যেটা আমার হবে বিক্রি ওইটা এমনিতেই হয়ে যাবে, তো মিথ্যা বলে বিক্রি করার কিছুই নাই। দাম কত? এই দুইটা 2000 টাকা। ভাই এই দুটো কিসের বেবি? এই দুইটা ওমানের বাচ্চা, একেবারে ছোট বাচ্চা, মানে মা বাবার কাছেই রয়েছে, ওইখান থেকে নিয়ে আসছি আর কি। কত দাম? 2000 টাকা। টাকারে বাবা দি, কিসের বেবি? এটা হচ্ছে আপনার রমেশ ভাইয়ের কাছ থেকে ওনার যে মেইন ইনপুট করা পেয়ার ব্ল্যাক টেডি, তার বাচ্চা। কেউ চাইলে প্রমাণ আছে, প্রমাণ দেওয়া হবে। তার কাছ থেকে কালেক্ট করেছিল। হ্যাঁ ছেড়ে দেখাচ্ছে আমি। যদিও এখনো কালার আসেনি, এটার বয়স 7-8 পর গেছে মেবি, বয়স হলে কালার চলে আসবে। কত দাম যাবে? 10,000 টাকা। বাচ্চা যা কিনছি তা তো কিনছি, আমি ছোট বাচ্চা কিনছি। 10,000 টাকা লাগবে তাই তো? হ্যাঁ আনকমন টাইপের। না, এটা কালার চলে আসবে, মানে একেবারে ওর প্যারেন্টসের মতো কালার চলে আসবে। এখন তো মোল্ডিং আছে। এটা কি ছাড়লেন? মাশাআল্লাহ মাদিটা হচ্ছে কোবরা টেডি আর নটটা হচ্ছে 10 নাম্বার টেডি, রানিং পেয়ার। হ্যাঁ কত দাম করছেন? এই জোড়া 10,000 হইলে বিক্রি করবো। 10,000? জি। এই সামনেরটা মাদি না? হ্যাঁ আর পিছনেরটা হচ্ছে নর। হ্যাঁ এই ঠোঁটে হালকা একটু সমস্যা আছে দেখা যাচ্ছে। বাচ্চার ডিম বাচ্চা সবই ঠিক আছে, খাওয়া দাওয়া সব ঠিক আছে। মাশাআল্লাহ এটা খুবই পছন্দের একটা পেয়ার আমার। মাদিটা প্রায় 2-2.5 বছর আগে টাল হয়ে গেছিল, ভাইরাস লাগছিল তখন বাসায়, এই এখনো রয়েছে। এই নটটার সাথে জোড়া দেওয়া, ডিম পারলে ডিমটা ঘুরাই দিতে হয়। তো নর হিসাব করে দাম চাও আর কি 5,000 টাকা। মাদিটা এমনি ডিম পারে এখনো? ডিম পারে, ডিম ঘুরাই দিই আর কি। এটা কত? এই দুটো একসাথে বিক্রি হবে তাই তো? এই দুটো নর হিসাব করেই দাম চাওয়া। নটটা অনেক হাই কোয়ালিটির কবুতর, বয়স্ক কবুতর হয়তো অনেক বেশি সুন্দর লাগছে না, তারপরেও কবুতর অনেক ভালো কবুতর। এই প্যাডটা বলতে হচ্ছে শুধু নরের দাম চাওয়া 5,000 টাকা আর কি। 5,000 শুধু নরে? হ্যাঁ মাদিটার সাথে। হ্যাঁ কিন্তু মাদিটাও দেখার মতো কবুতরই, একসময় ভালো ছিল। হ্যাঁ। কবুতর এটা রয়্যাল টেডি। রয়্যাল? হ্যাঁ। এই পেয়ারটা কত রাখা যাবে? এই পেয়ারটা 10,000 টাকা রাখা যাবে। 10,000? হ্যাঁ ভাইজান মাশাআল্লাহ এটা হচ্ছে উড়ানোর কবুতর। ফ্লাই করানোর জন্য? হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার আমাদের পুরাতন একটা জেনারেশন কালপুরা, আর ওর সাথে হচ্ছে আপনার টেডি জোড়া দেওয়া, তার বাচ্চা। এই যে পায়ে আমার ট্যাগ করানো আছে। দামটা 3500 টাকা, না উঠলে ফেরত।
মানে ফ্লাইং এর গ্যারান্টি আছে তাই তো? হ্যাঁ ইনশাআল্লাহ। এখানে তিনটে কি আছে? 128। 128। হ্যাঁ কেমন ডিরেকের বাচ্চা। এগুলো কি বিক্রি হবে নাকি এইগুলো হচ্ছে বিক্রি হয়ে গেছে। কাশ্মীরে এক বড় ভাই আছে, হুম। ওনার এপ্রিলের শুরুতে নেওয়ার কথা ছিল। হুম। ওয়েদার এখনো ঠিক হয়নি, এখানে এখনো বরফ পড়ছে, হুম। এই জন্য এখনো নিতে পারে নাই। এগুলা বিক্রি হয়ে গেছে তাই তো? হ্যাঁ বিক্রি হয়ে গেছে, কিন্তু এই কোয়ালিটির বাচ্চা আছে, হুম। লাগলে দেওয়া যাবে, কোনো ব্যাপার না। প্যারেন্টস আছে, সমস্যা নাই, কিন্তু বাজেট বেশি। এটা এখনো বাচ্চা, সবগুলা বাচ্চা 3-4 ফেদারের আনুমানিক বাচ্চা। ধারণা দেন না কেমন? আহ, মানে 5 এর ভিতর না 10 এর ভিতর? আহ, 15 এর ভিতর? এগুলা বাচ্চা হবে 15,000 টাকা করে হলে সেল করো। অলরেডি সেল হয়ে গেছে, জাস্ট দেখানো না এগুলা তো সব সেল হয়ে গেছে, আর এগুলা সবই সুন্দর দাঁড়ায় মাশাল্লাহ। উনার আরো কয়েকটা আছে, জাস্ট 3টা দেখাইলাম। এইটাও সেই লোক, একই লোকের, মানে বিক্রি হয়ে গেছে? হ্যাঁ ওই একই লোকের। এগুলোও কালার ঝালো একই রকম চলে আসবে, আশা করা যায় ইনশাআল্লাহ। কোনো একই ভাইয়ের, তা সবাই দোয়া করবেন। পেইড না? হ্যাঁ টাকা পেইড, সবাই দোয়া করবেন যাতে ভাই নিয়ে ভালো কিছু করতে পারে, আর ভালো জিনিস দিলে আমাদের দেশেরও ভালো নাম হয়। কি নাম ছিল কি টেডির? 128। 128 এর নাম। মাশাল্লাহ এখানে হচ্ছে মাদিটা পুরাতন জাতের সাকি গ্রুপের কবুতর, আর নটটা 128 গ্রুপের। নটটার ঠোঁটের উপরের সামনে কিছুটা ভাঙা আছে, বা ডিম বাচ্চা রানিং। কেউ যদি নিতে চায় আমি তাকে ভিডিও দেখাই দিব বাচ্চা খাওয়ানোর, যে এরা বাচ্চা খাওয়াচ্ছে আর কি। এটার দাম কত? এটার দাম 10,000 টাকা। মাশাল্লাহ ভাইজান জোরে রানিং, মাশাল্লাহ ভাইজান রানিং পেয়ার, হুম। বুঝছেন। দুইটাই খুব কোয়ালিটিফুল কবুতর, এদের বাচ্চাও অনেক সুন্দর হয় মাশাল্লাহ। এই জোড়াটা 12,000 টাকা ফিক্সড। এটা কিসের বাচ্চা এগুলো? ভাইজান দুইটা জাতের বাচ্চা। হুম। এবার ফার্স্ট অফ অল আমি যেটা বলবো, এটা হচ্ছে বা পাশে যেটা, হুম। এটা হচ্ছে আমার বাসার কবুতরের বাচ্চা। হুম। এটা যে জেনারেশন, এই জেনারেশনটাকে অনেকে মুশকিল আলা বলে। মুশকিল বলা। হ্যাঁ, আর ডাইন সাইডে যে বাচ্চাটা, এটা একজন পাইছে আমার খুব কাছের লোক, রাতের বেলা পেয়ে আমার কাছে আর কি বিক্রি করছে। মানে আমি কিনবো না, কিন্তু বিক্রি করছে, এই আর কি। কত পার্সেন্ট দাম? দুইটা 2500 টাকা। হুম। তা আমার ওইটার দামই 2,000 টাকা, এটার দাম 500 টাকা, আর আমি তাকে 500 টাকা দিয়েছিলাম, সেই জন্য এটার দাম 500 টাকা। এটা 128-এর বাচ্চা। 128। হ্যাঁ, এই পেয়ারের দাম কত বলবো? এই পেয়ারের দাম 5,000 টাকা বলবে, ছোট বাচ্চা একেবারে। এই খুব সুন্দর দাঁড়ায় মাশাল্লাহ, দাঁড়াচ্ছে না। ভয় পাচ্ছে। হ্যাঁ 5000 হ্যাঁ, এর প্যারেন্টসকে এনে দেখাই দিব, সালবো একসাথে। হুম। নিয়ে দিই। এ হচ্ছে প্যারেন্টস না? হ্যাঁ এই হচ্ছে প্যারেন্টস, আর এ হচ্ছে বেবি, এদেরই বাচ্চা। এদেরই বাচ্চা। 5000 টাকা লাগবে তাই তো? হ্যাঁ বাচ্চা 5,000 টাকা পড়বে মাশাল্লাহ। হ্যাঁ ভাইজান, এটা রয়্যাল টেডির বাচ্চা, একেবারে ছোট বাচ্চা, মা বাবার কাছে এখনো ওখানেই, খাওয়া দাওয়া সব কিছু তাদের কাছ থেকেই করা হয়। খুঁটে খেলে বড় বডি টাইট হলে তারপরেই দেওয়া হবে ইনশাআল্লাহ। এই বাচ্চা জোড়া 3500 টাকা। 3500? হ্যাঁ। এটা কি কবুতর? এইটা মাশাল্লাহ টেডির একটা নর বাচ্চা, বাসারই বাচ্চা, কালার এখনো আসে নাই, তবে 100% গ্যারান্টি থাকবে কালার চলে আসবে। এটা 10 পর কমপ্লিট, জোন নিচ্ছে আর কি। এই নটটা 1500 টাকা পড়বে। যদিও এইটার প্যারেন্টস দেখতে চাই কেউ, প্যারেন্টস দেখাই দেওয়া হবে ইনশাআল্লাহ। মাশাল্লাহ এইটা বিক্রির জন্য না, সবাই মাশাল্লাহ বলে দিন। এটা হচ্ছে বাসার একেবারে ফেভারিট একটা নট, অনেক পুরাতন একটা। এটাকে বর্তমানে মানুষ চাপড়া বলে, যদিও আমরা পচা বলি। সাথে যে মাদিটা দেওয়া, এই মাদিটা হচ্ছে ফ্রিজপুরি। এদের বাচ্চা বিক্রি হবে না? না এই বিক্রি না, জাস্ট দেখানোর জন্য, ঐতিহ্যবাহী কবুতর এগুলো। কেমন বাচ্চা কাচ্চা কেমন দামে বিক্রি করেন? যা বিক্রি করি ওইটা থাক, যখন নিবে সেই কথা বলে জানেন নিবে। ঠোঁটটা অনেক ছোট। হ্যাঁ ঠোঁটটা অনেক ছোট। এদের রেজাল্ট আছে ভালো মাশাআল্লাহ। কি আমাদের দেশি নাকি বাইরের কোনো একটা ব্রিড?
এই নটটা হচ্ছে দেশি কবুতর, পুরাতন জেনারেশনের। আর মাদিটা এটা তো বাইরের চেনা, ফ্রিজপুরি। হ্যাঁ, চোখ কালো বাট সাদা দেখা যাচ্ছে মেবি। এইটা কি পেয়ার? মাশাল্লাহ, এটা আমার বাসার এক পেয়ার মাস্টার পেয়ার গোল্ডেনের। তো এটাও বিক্রি না, এর বাচ্চা আছে, বাচ্চা লাগলে বাচ্চা দেওয়া যাবে। বাচ্চা আছে বলতে বাচ্চা ফুটছে, আর আগে যে বাচ্চা ছিল ওইটা ইন্ডিয়া চলে গেছে। বাচ্চা বুকিং দিতে পারবে তাই তো? হ্যাঁ, বাচ্চা বুকিং দিতে পারবে, এগুলো উড়ানোর জন্য। মাশাল্লাহ এইটাও জোরে। মাশাল্লাহ এইটাও বাসার একটা ব্রিডার পেয়ার, অনেক পুরাতন। এদের বাচ্চাও খুব ভালো পারফরমেন্স আছে, একেবারে প্রথম দিকে আনা ছিল। বিক্রি হবে নাকি? না না, এর বাচ্চা কারোর লাগলে বাচ্চা দেওয়া যাবে, বাচ্চা ছোট আছে, বড় হলে দেওয়া যাবে আর কি। তাই এটা কি পেয়ার? এটা কেটি টানা যে ব্লাড আছে, সেটাই একটা ব্লাড লাইন। এটা বিক্রি হবে? না না, এর বাচ্চা বিক্রি হবে, বাচ্চা লাগলে বাচ্চা দেওয়া যাবে। এই পেয়ারের বাচ্চা দিয়ে যাবে তাই তো? হ্যাঁ। এখন যা দেখাচ্ছি সেগুলো মোটামুটি মূল পেয়ার। এই পেয়ারের গুলোর বাচ্চা যদি হ্যাঁ, লাগে এরকম অনেক পেয়ার আছে ভিতরে আরো, কিন্তু সব তো দেখানো না, যেটা যেটা দেখানো যায় আর কি। কয়টা দেখাইছি উড়ানোরটা, কয়টা দেখালাম এই যে দাঁড়ানোরটা। এগুলো ওড়ার রেজাল্টটা কেউ আমার কাছে আস্ক করলে সেটা আমি বলবো আমি জানি না একান্তই, কিন্তু কেউ যদি স্ট্যান্ডিং এর কোয়ালিটির কথায় আসে তখন এটা বেস্ট। এর বেবি নিতে পারবে, হ্যাঁ। পেয়ার হবে না। বেবির একটা ধারণা দেবেন যে এর বেবি নিতে গেলে কেমন? 15,000 টাকা করে। 15,000? ভাই এটা মাশাআল্লাহ, এটা একটা ডাবল ট্যাগের টেডি। ডবল ট্যাগ? হ্যাঁ, এই মানুষ তো এক এক রকম নাম দেয় বুঝছেন। এটা এটা তো বিক্রি হবে না? না না, এর বাচ্চা লাগলে বাচ্চা, হ্যাঁ বাচ্চা দেওয়া যাবে, সেক্ষেত্রে দিয়ে যাবে। প্রথমে এই যে মুরগির কথা বলছিলাম, এই যে সে মুরগি, মাশাআল্লাহ। এগুলো কি কেজিতে বিক্রি করবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এগুলা কেজিতে। সব তো দেশি না? হ্যাঁ দেশি এগুলা। কেমন কি দাম? মোরগ যেগুলো আছে এগুলা হচ্ছে আপনার 500 টাকা কেজি। আর মুরগি যেগুলো আছে এগুলো সব ডিম পারতেছে রানিং, এগুলো 600 টাকা কেজি একদম। কি এ তো অনলাইন, কিভাবে ডেলিভারি দেবে? ডেলিভারি দেওয়াটা ঝামেলা কর, কাছাকাছি কেউ থাকলে এসে দেখে নিয়ে যেতে পারবেন এই আর কি। মোরগ 500, মুরগি 600। মুরগি 600। হ্যাঁ, মুরগি ডিম পারতেছে রানিং। একটা ওজন তো সেই না, ওরকম মনে হচ্ছে, দেশি তো হালকা। দেখ ভিউয়ার্স, কারো যদি দেশি মুরগি পছন্দ হয় লাগে, শান্ত ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এই জায়গায় বেশ বেশ কয়েক পিস আছে। মোরগগুলো 500 টাকা করে কেজি, আর মুরগি যেগুলো আছে সেগুলো 600 টাকা করে কেজি। ডিম ডিম একদম রানিংয়ে আছে, ডিম ডিম করে আর কি। যদি দেখেন যদি দেশি মুরগি লাগে, যদি এটা আছে এক্সট্রা বোনাস দিয়ে দিলাম আপনাদের। বিয়ার্স, এইখানে একটা খাঁচা দেখতে পাচ্ছেন, এখানে রুম আছে উপরে 1 2 3 4 12 রুম। হ্যাঁ, 12 রুম করা, মানে এই শুধু খাঁচা। কবুতর তো আমরা আগেই দেখালাম। এই খাঁচাটা যদি কেউ নিতে চায় কত লাগবে? 5,000 টাকা হলে এই খাঁচাটা নিতে পারবেন। হ্যাঁ, 3 তলা পাট পাট করা যায় আর কি। আজকে কিন্তু বেশ বেশ কবুতর দেখালাম, ভালো ভালো কোয়ালিটির কবুতর দেখালাম। আর আমরা প্রথমে যেখানে কবুতর শো করছিলাম, এটা কিন্তু আর একটা প্লেস, মানে ওইটা হচ্ছে শান্ত ভাইয়ের ভাড়া নেওয়া, আর এটা হচ্ছে নিজের। তো যাই হোক, প্রথমে আমরা কবুতর দেখালাম, তারপরে এইখানকার কিছু কবুতর দেখালাম, এবং শেষে কিছু মুরগি দেখালাম। আপনারা যদি মনে করেন যে দেশি মুরগি লাগবে, তাহলে শান্ত ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে দেশি মুরগিগুলোও নিতে পারবেন। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। গতবার সর্বোচ্চ ভালোবাসা দিছে সবাই, তার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমার সাধ্য মতো আমি সর্বোচ্চ কম বলার চেষ্টা করছি, তারপরও আপনারা যোগাযোগ করবেন। আমি আমার সাধ্য অনুযায়ী যতটুকু স্যাক্রিফাইস করা যায় করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর কবুতর নিয়ে কোনো ঝামেলা হবে না, এটা 100% ইনশিওর করতে পারি। আরও কিছু কথা হচ্ছে, সেটা যারা টাকা দিয়ে কবুতর নেন না, এইটা খুবই কষ্টকর। কেননা একটা কবুতর খুব একটা অনেক দিন যাবত রেখে দেওয়া যায় না। আপনারাও এটা জানেন যে
একটা জিনিস বিক্রি হয়ে গেলে ওই জিনিসের চাহিদা অনেক বেশি থাকে। মানে আমি আর- একটা মানে বলে দিই, মানে একটা এক এক ভাই, আমাদের এক ভাই কবুতর নিছে টাকা পরিশোধ তো না, জিরো পরের কবুতর নিছিল, সেটা ডিম পাড়ার মতন মানে অবস্থা হয়ে গেছে। মানে তার মানে চিন্তা করেন কতদিন শান্ত ভাইয়ের কাছে রাখা। আর শান্ত ভাই কিন্তু শান্তশিষ্ট একজন, খুবই নম্রভদ্র মানুষ একজন, কিন্তু এনার কবুতরগুলো কিন্তু খুবই দুরন্ত। তো যাই হোক, আমরা আশা করবো যে কবুতরগুলো যদি টাকা দিয়ে কেনেন, যত দ্রুত সম্ভব আপনারা নিয়ে নেবেন। তা নাহলে এগুলো রাখা কিন্তু রিস্ক, অনেক সময় চলেও যেতে পারে, অনেক সময় মারা যেতে পারে, যে কোনো একটা রিস্ক থাকেই। সেক্ষেত্রে একটা মনোমালিন্য হতে পারে যে টাকা দিলাম, শান্ত ভাই কবুতর দিল না। এই কারণে টাকা পরিশোধ করার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব কবুতর আপনারা নিয়ে যাবেন। মোবাইল নাম্বারটা বলে দিন। 01780257295। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে? এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, কন্ট্যাক্ট করলেই হবে। আর কেউ রেখে দিতে বলবেন না, যদি অ্যাডভান্স করেন সেটাই তার জন্য রাখা হবে। আর এর বাইরে কিছুই না। মানুষ অনেকে বলে নিব 100% শিওর, আমি সন্ধ্যার সময় টাকা দিচ্ছি, এই কথার কোনো ভিত্তি নাই। যদিও মানুষকে বিশ্বাস করা এটা একটা ইমানই দায়িত্ব, বাট যদিও অনেক কয়বার এমন করে লোকসানের হয়েছে আমার, তো এই জন্য আর কি এটা বলা যে আপনারা যদি অ্যাডভান্স করেন ওইটাই তার জন্য রাখা হবে। আদারওয়াইজ রাখতে বলাটা এটা আমি নিজে রাখতে পারবো না, শুধু শুধু আপনারাই লজ্জা পাবেন এটা যদি বলেন রেখে দিতে। অ্যাডভান্স করলে সেটা 100% আপনার জন্য রাখা হবে। আরও একটা কথা বলে দিই, মনে করেন যে একটা কবুতর, আর কবুতরের জন্য 2000 টাকা অ্যাডভান্স করলেন, 1 মাস পরে বললেন যে নেব না, ওই 1000 টাকা কিন্তু শেষ, আর পাবেন না। তাই তো? এটা কেউ দিতেও চায় না, মানে মানে 1 মাস, এক 1000 টাকা দিলাম, 1 মাস পরে বলতেছে আমি কবুতর নেব না, আমার টাকা ফেরত দেন। ও টাকা আর ফেরত দিয়ে হবে না। এটা বলা অনেকেই করে, অনেকেই করে, আমি দেখেছি অনেক জায়গায় কমপ্লেন পাইছি আমি এরকম। হ্যাঁ, যদি এটা আমার সাথে হয়নি কোনোদিন, যদি কেউ অ্যাডভান্স করছে পরে নেয়নি, টাকা ফেরত দিয়ে দিছি। তবে এটা এটা করলে আমার জন্য খুবই কষ্টকর হয়ে যায়, কেননা পরে জিনিসটা তো আবার পরে ভিডিও ভাই সময় পায় না, ব্যস্ত থাকে যে এসে ভিডিও করবে বা আমিও ভিডিও করব, ওরকম তো একটা অপশন থাকে না। তো দুইটা কবুতর একটা কবুতর এরকম যদি থেকে যায় সেটা আমার জন্য কষ্ট হয়ে যায়। তো যে যেটা অ্যাডভান্স করবেন আশা করি সেটা নিয়ে নেবেন। আর এটা আমার ছোট ভাই, কিছু বলবো? যত কবুতর দেখাশোনা সব ওই করে, পালেও উড়াইও সবই ও, আমি শুধু বেচাই। যদি কেনা লাগে এটা, তাও বেচা কেনা ও থাকে, মানে সব কিছুই ও, মধ্যেখানে আমি একটুখানি কাটকি থাকি, এই আর কি। ঠিক আছে। তো শান্ত ভাই, আবার যদি কখনো কবুতরের কালেকশন জমা হয়ে যায় তখন আবার ডাকবেন আর কি, আবার আসবো। তো ভিউয়ার্স, আমরা আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কবুতর অনেক কোয়ালিটির আছে, সব কোয়ালিটির দেখাই না, এই জন্যই যে বদনজর সত্য, যতটুকু দেখানো যায়। এবার কম দামির কবুতর আলাদা, বেশি দামির কবুতর আলাদা, তো আপনারা নিজেরাই দেখবেন। আজকে অনেক কবুতরের দাম আছে যেটা অনেক বেশি চাওয়া হয়েছে, আমার কাছে মনে হয় বেশি, কেননা এটা সবার সাধ্যে থাকে না, কিন্তু এটা আসলেও অন্য জায়গার তুলনায় আমি আমার মতো কম করেই বলছি, মানে আমার কাছে মনে হয়েছে। আশা করি আপনারা অন্য জায়গায় খোঁজ নিলে বুঝতে পারবেন, এইটাই আর কি। তো ঠিক আছে, অনেক কথা হলো, শেষে এসে আমরা আপাতত শেষ করি। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুলনা কাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।